আর এবার দেখাবো ফের জয়ন্ত সাগরেদদের গুঞ্জামি। ফের এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক মার। আক্রান্ত ব্যক্তি তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, দুটো প্রশ্ন, যিনি আক্রান্ত হয়েছেন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি কেমন আছেন এখন, এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কামারহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিন্দুবাসিনী তলাতে গতকাল রাত্রিবেলায় সঞ্জীব মান্না নামে এই ব্যক্তি, তিনি খাবার আনতে গিয়েছিলেন। তাদের সঙ্গে একটি পারিবারিক সমস্যা ছিল, অর্থাৎ তার যে ভাগ্নি, তাকে তাদের বাড়ির অমতে তাকে কিন্তু নিয়ে গিয়ে বিয়ে করেছিল এই রাহুল মালিক বলে একদম জয়েন্ট সিং এর যে সাকরেদ রয়েছে সেই যুবক। এবং তারপরে কিন্তু এই ভাগ্নির সঙ্গে অনেকদিন পর ফোনে যোগাযোগ করে কথা বলেছিলেন তার মামা সঞ্জীব মান্না। কেন তার মামা তার ভাগ্নির সঙ্গে কথা বললেন, এই নিয়ে কিন্তু রাহুল মালিক দীর্ঘদিন ধরে কিন্তু এই সঞ্জীব মান্নাকে ফোনে মারার হুমকি দিতে থাকে। এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা যখন সে খাবার আনতে যায়, তখন তাকে কিন্তু দলবল নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, এবং সে যখন খাবার আনতে যায় তখন তাকে সাইকেল থেকে ফেলে তার দলবল নিয়ে কিন্তু বেধড়ক মারধর করে, এবং বন্দুকের বাট দিয়ে যেমন মারধর করা হয় তেমন কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়, এবং মারধর করার পর তাই কিন্তু প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এবং ইতিমধ্যেই রাহুল মালিক সহ তার যে সাকরেদ অর্থাৎ সুব্রত নিয়োগী, এই দুজনেই কিন্তু জয়েন্ট সিং এর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এবং এদের জয়েন্ট সিং এর এই দাপটেই, এবং জয়েন্ট সিং এর এই যে এই এলাকায় যে এরকম ভাবে যে একটা দাপট, সেই দাপটকে কাজে লাগিয়ে কিন্তু এরা দিনের পর দিন এইভাবে মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে। এবং এই নিয়ে যথেষ্ট আতঙ্কিত এই যিনি আক্রান্ত হয়েছে সঞ্জীব মান্না, তার বুকে রক্ত জমে গিয়েছে, এবং তার যে বুকের যে পাঁজর সেখানে কিন্তু আঘাত লেগেছে, এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তিনি ইতিমধ্যে চিকিৎসাধীন। গোটা ঘটনায় দক্ষিণেশ্বর থানায় কিন্তু অভিযুক্তরা অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সুবীর। ঘটনাটা কিছুদিন আগে, দিদি আছে, তার মেয়ে হচ্ছে আমার ভাগ্নি। এবার কথা হচ্ছে ও হঠাৎ চলে যায়, পালিয়ে যায় মালিকের সাথে। তা প্রায় মাস 2-3 বাদে ফোন করেছিল, সেইটা ও স্বামী শোনে, মানে রাহুল শোনে, ফোনে আমাকে ঠেট করতো ওই রাহুল। হ্যাঁ, যেদিন পাবো তোকে আমি মারবো। খাবার নিয়ে আমাদের পাড়াতে যখন আসছি, ওই রাহুল ওদের নিয়ে গিয়ে আর 2-3টে ছেলে আরো ছিল। আমি যেতেই একদম বাটামটা নিয়ে শুরু করে দেয় ঘপ করে মারতে। কিছু ওখানে ছেলেরা ছিল, তারা দৌড়ে আসতে, তখন এরা এখান থেকে পালিয়ে যায়। সেটা পুলিশ তার আইনত ব্যবস্থা নেবে। পুলিশ যা দেখছে, যারা ওরা এফআইআর করেছে, শুনেছি আমার কাছে এফআইআর করেছে, তা পুলিশ তার ব্যবস্থা নেবে। পুলিশ আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, সবাই আইনের। পুলিশ বন্ধ করার চেষ্টা করছে এবং বন্ধ করছে, যেহেতু এটা চিফ মিনিস্টার অবধি জানে, তা সেই জন্যে সেখানে পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে, যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মানুষকে বোঝাতে হবে আমাদের কোনো আতঙ্ক নেই, মানুষ যাতে ফ্রিলি সব চলাফেরা করে। আমরা কথা বলছি, আমরা সমস্ত আমার নেতাদের সাথে কথা বলছি, কথা বলে সেটা বলবো।